আজকে ভাবছি তোদের ইন্টারভালস পড়াবো আর ওয়েভি কার্ভ দিয়ে কিভাবে অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করা যায় সেটা দুই একটা এক্সাম্পল দেখাই, যেটা যে কোনো 11-এর টপিক স্টার্ট করতে গেলে আমাদের পড়তে হয়। যেরকম ধর আমি স্ট্রেট লাইন পড়বো, তাহলে পজিশন অফ দ্য পয়েন্ট উইথ রেসপেক্ট টু লাইনে দুটো পয়েন্ট দেওয়া থাকবে, ধর একটা লাইনের অপোজিট সাইডে বা সেম সাইডে, সেখানে ইকুয়েশন দরকার হবে। তারপর ধর আমরা কিছু অ্যালজেব্রিক ফাংশন দেওয়া থাকবে, যেরকম ধর এক্স মাইনাস ওয়ান কিউব ইন্টু এক্স মাইনাস 2 পাওয়ার 5 নিচে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0 বা গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স বা গ্রেটার দ্যান ইকুয়াল টু কোনো সংখ্যা থাকতে পারে। বা আমরা ট্রিগনোমেট্রি পড়ার সময় ট্রিগনোমেট্রিক ইনইকুয়েশন পড়ব, তো এই সব ক্ষেত্রে কিন্তু এইটা জানতে হবে। সেজন্য যে কোনো মেইন টপিক স্টার্ট করার আগে আমরা সবসময় এই বেসিক জিনিসটা তোদের পড়াই। তো দেখ, শোন, ইন্টারভ্যাল কিরকম, ধর লেখা আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। এটার মানে হচ্ছে যে এক্স বিলংস টু এ থেকে ইনফিনিটি। এবার এটা এক্স এর ভ্যালু এ হতে পারে, তাহলে হতে পারে মানে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, আর যেটা হবে না সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ ওটা একটা কোনো ফাইনাইট নাম্বার নয়। এই জন্য এটাকে যদি আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করি, কীরকম, ধর আমি একটা স্কেল নিলাম, এটা ধর একটা বললাম নাম্বার লাইন। এইখানে নাম্বার লাইনে কোনো একটা জায়গায় ধর এ হবে, যেহেতু এক্স এর ভ্যালুটা এ হবে সেজন্য নাম্বার লাইনে এটাকে ডটেড দিয়ে এরকম রিপ্রেজেন্ট করি। তারপরে এই দিক থেকে যে কোনো বড় ভ্যালু হবে এরকম করে করে রিপ্রেজেন্ট করছে। এগুলো নেওয়া এরকম করা মানে হচ্ছে এই সব এক্স ভ্যালুগুলো নাম্বার লাইনে হবে, হতে হতে একটা সময় ইনফিনিটি গিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ কে নাম্বার লাইনে এইভাবে রিপ্রেজেন্ট করি। 2 নম্বর, আমি ধর বললাম যে এক্স গ্রেটার দ্যান এ হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে এটাকে যদি আমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে কোথাও একটা এ হবে, ধরে নে এই জায়গাটায় এ আছে। এবার এখানে আমি একটা সার্কেল দিলাম, সার্কেল দেওয়া মানে ওই পয়েন্টটা হবে না, কিন্তু ওই পয়েন্ট থেকে যে কোনো বড় ভ্যালু আমরা নেব। তো নিয়ে কত দূর যাব না, আমরা ইনফিনিটি পর্যন্ত যাব। তাহলে এটাকে কী লিখবো, এক্স বিলংস টু এ কমা ইনফিনিটি। এবার দেখো, ইনফিনিটি সবসময় ওপেন হবে আমি বলেছি, কিন্তু এর এই যে এক্স এটা নেওয়া যাবে না, এর বড় থেকে নেওয়া যাবে। সুতরাং এটাকে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওপেন কথাটার অর্থ হচ্ছে ওই ভ্যালুটা নেওয়া যাবে না। আর এখানে কথাটা বলার অর্থ হচ্ছে ক্লোজ কথাটার বলা হচ্ছে ওটা নেওয়া যাবে। সিমিলারলি ধরো আমি 3 নম্বর বললাম এক্স লেস দ্যান ইকুয়াল টু এ। তাহলে এখানেও নাম্বার লাইনে কোথাও একটা জায়গায় এ হবে, আমি ধরে নিচ্ছি যে এইখানেই এ আছে। এর ভ্যালু যা ইচ্ছে হতে পারে, 1 2 -1 0 হাফ -হাফ এরকম কিছু হতে পারে। তাহলে এখানে দেখো ইকুয়াল আছে, তার মানে এই পয়েন্টটা নেওয়া যাবে, এই পয়েন্টটা নিয়ে এদিকে আসবে। তো আমি যদি এদিকে চলতে থাকি নাম্বার লাইনে, তাহলে আমি মাইনাস ইনফিনিটির দিকে রিচ করব। তাহলে এটাকে লিখতে হবে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি কমা এ, এখানটায় আমি থার্ড ব্র্যাকেট দেব। তারপর ধর এরকম লেখা আছে 4 নম্বর এক্স লেখা আছে লেস দ্যান, অথবা বি লেখা আছে, বি হচ্ছে ধর আর একটা রিয়েল নাম্বার লাইক এর মধ্যে, ঠিক আছে। তাহলে আমি আবার নাম্বার লাইন নিলাম এরকম, এইখানে কোথাও একটা পয়েন্ট আছে বি কে নেওয়া যাবে না,
তাই জন্য এটাকে একটা সার্কেল করলাম, করে আমরা এই দিকটা যাচ্ছি। কোথায় কত দূর যাবো? মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে আমি লিখবো এক্স, এই সিম্বলটা মানে হচ্ছে বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে আমি বি পর্যন্ত যাব। এটাকে তো সবসময় ওপেন করতে হবে, এখানে ইকুয়াল নেই বলে এটাকেও ওপেন করতে হবে। তারপর ধর আমি 5 নম্বর বললাম এক্স এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এ আর লেস দ্যান ইকুয়াল টু বি। এ আর বি দুটো রিয়েল নাম্বার, আর এখান থেকে বোঝাই যাচ্ছে যে বি এর ভ্যালুটা এ থেকে বড় হবে। এটাকেও যদি আমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করি, তাহলে এরকম একটা নাম্বার লাইন আছে, ধর এইখানটাতে এ আছে আর ধর এইখানটাতে বি আছে, আর এর ইন্টারমিডিয়েট সবগুলো ভ্যালুই হবে। তাহলে এটাকে লিখবো এক্স বিলংস টু এ থেকে বি, এ থেকে বি, আর এটাও হবে হচ্ছে ক্লোজ ব্র্যাকেট, বিটাও হবে হচ্ছে ক্লোজ ব্র্যাকেট। ক্লোজ ব্র্যাকেট মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট, আর ওপেন মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, মনে রাখবি। আর 6 নম্বরটা হচ্ছে ধর আমি বললাম এরকম এক্স গ্রেটার দ্যান এ আর লেস দ্যান বি, এটাকেও যদি আমি নাম্বার লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, এরকম একটা ধর নাম্বার লাইন আছে, এইখানটায় ধর এ আছে, এ কে নেওয়া যাবে না, এখানে ধর বি আছে, নেওয়া যাবে না, কিন্তু এই পয়েন্টগুলো নেওয়া যাবে। তাহলে আমি লিখবো এক্স বিলংস টু এ কমা বি, এখানে দুটো সাইডই আমি ওপেন করলাম। এবার আমি ধর নেক্সট আসছি, কটা বললাম আমি প্রিভিয়াস পেজটা যদি খেয়াল করি 6টা বলেছি, তার মানে আমি নেক্সট 7 নম্বরে যাচ্ছি। নাম্বার 7 হচ্ছে এরকম, ধর লেখা আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ আর লেস দ্যান বি লেখা আছে। তাহলে আমি যদি একটা নাম্বার লাইন ড্র করি, নাম্বার লাইনটা ধর এরকম, এখানে কোনো একটা জায়গায় এ আছে, ধর এখানে এ আছে, আর এই জায়গাটায় বি আছে, বি নেওয়া যাবে না আর এ নেওয়া যাবে, আর এর ইন্টারমিডিয়েট যে কোনো ভ্যালু নেওয়া যাবে। তাহলে আমি যদি লিখবো এক্স বিলংস টু এ কমা বি, এটা নিতে হবে থার্ড ব্র্যাকেট, বিটা নেওয়া যাবে না ফার্স্ট ব্র্যাকেট। নাম্বার 8, আচ্ছা এটাকে অনেক সময় বলে সেমি ক্লোজড অর সেমি ওপেন, কারণ দেখ একটা সাইড ক্লোজড আছে, একটা সাইড ওপেন আছে। এরকমও হতে পারে যে এক্স গ্রেটার দ্যান এ আছে আর লেস দ্যান ইকুয়াল টু বি আছে। তাহলে এটাকেও যদি আমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করি, ধর এরকম, তাহলে এইখানে কোথাও একটা এ আছে আর এখানে কোথাও একটা বি আছে, আর এগুলো হচ্ছে তার ইন্টারমিডিয়েট ভ্যালু। তার মানে এটাকে লিখবো এক্স বিলংস টু এ কমা বি, বিটা হবে এই জন্য থার্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে ওপেন ব্র্যাকেট। এটা একদমই বেসিক কতগুলো ইন্টারভাল যেগুলোকে এরকম সেট ফর্মে লেখা হয়। এবার যেটা আমাদের জানতে হবে যে এগুলোর ইউজ কোথায় হবে। ধর আমাকে বলে দিল যে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস টু, ধরে নে এক্স মাইনাস থ্রি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা সলভ করো। তো যদি দুটো থাকে তাহলে আমরা অনেক সময় করি যে দুটোই পজিটিভ হলে হবে আর দুটোই নেগেটিভ হলে আবার পজিটিভ হয়, কিন্তু এখানে 3টে আছে তো অনেকগুলো কেস আসবে, আরও 4টে 5টে 6টা হলে অনেক কেসেস চলে আসবে। তো তার জন্য ওয়েভি কার্ভের দিয়ে আমরা এটা সলভ করতে পারি। ওয়েভি কার্ভ বলছে যে তুমি প্রথমে একটা নাম্বার লাইন ড্র করো, এখানে যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো এরকম ফর্মে রাখবে, অথবা এরকম ফর্মে রাখবে, অথবা ax প্লাস বি ফর্মে রাখবে, অথবা ax মাইনাস বি ফর্মে রাখবে। যদি কখনো ধরো এরকম আছে যে b মাইনাস ax, তখন তুমি একটা মাইনাস কমন নিয়ে ax মাইনাস বি করে নেবে। যতগুলো আমি সিচুয়েশন বললাম, x এর কোফিশিয়েন্ট সবসময় পজিটিভ রাখবে। লাইক এখানে তো দেখাই যাচ্ছে পজিটিভ আছে, এখানেও দেখা যাচ্ছে পজিটিভ আছে, এখানে দেখো ax প্লাস বি বলেছি, তাহলে এটাকে পজিটিভ রাখতে হবে। ধরো এখানে 2 আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা এইখানে ধরো এটা 2 আছে, তাহলে x এর কোফিশিয়েন্ট -2 দেখাচ্ছে, তুমি একটা মাইনাস কমন নিয়ে এরকম ফর্মে করে নেব। আচ্ছা বলে x এর কোফিশিয়েন্ট পজিটিভ করলে আমার সুবিধাটা কি হবে, যে এই যে যতগুলো ফ্যাক্টর হলো সবগুলোকে যদি আমি 0 করি,
তাহলে আমি কতগুলো পয়েন্ট পাচ্ছি, একটা দেখো এখানে 1 পাচ্ছি, একটা ধরো এখানে 2 পাচ্ছি, আর একটা ধরো এখানে 3 পাচ্ছি। এই তিনটে পয়েন্টকে আমি নাম্বার লাইনে প্লট করব অ্যাকর্ডিং টু দেয়ার ভ্যালু। এবার যদি আমি এক্স এর কোফিশিয়েন্ট পজিটিভ করে রাখি, তাহলে যে লাস্ট ইন্টারভ্যাল আছে, লাস্ট ইন্টারভ্যালে এক্স এর ভ্যালুগুলো 3-এর থেকে বড়, তো 3-এর থেকে বড় নিলে এটা সবসময় পজিটিভ ভ্যালু আসবে, এইটা ভ্যালু মানে কিন্তু এক্স বসালে পরে এই পুরো ভ্যালুটা পজিটিভ আসবে, তাই জন্য এখানে আমি পজিটিভ দিলাম। আর ফ্যাক্টরের পাওয়ার যদি অড থাকে তাহলে সেই পয়েন্টটা ক্রস করার সময় সাইনটা চেঞ্জ হবে। তার কথার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালু 3-এর থেকে বেশি নিলে পুরো ভ্যালুটা পজিটিভ, তাহলে এই জায়গাটায় নেগেটিভ আসবে, আবার এই জায়গাটায় পজিটিভ আসবে, আবার এই জায়গাটায় নেগেটিভ আসবে। তাহলে যদি কোনো একটা ইনপুট এক্স হয়, লাইক ধর আমি এখানে 4 নিলাম, একটা ইনপুট নিলাম, তাহলে এখানে 4 বসালে কত আসবে 3, আর এখানে আসবে হচ্ছে 2, তার মানে হচ্ছে 3 2 6, 6 আর এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 6। তার মানে পয়েন্ট, এটা একটা পয়েন্ট হিসাবে নিচ্ছি, সাপোজ ধর এ, হ্যাঁ এটা কিন্তু ইন্টারভ্যাল নয়, একটা পয়েন্ট, মানে এক্স এর ভ্যালু 4 হলে ওয়াই এর ভ্যালু 6। এটা যদি আমি গ্রাফ পেপারে প্লট করি তাহলে সেই পয়েন্টটা কিন্তু এক্স অ্যাক্সিসের উপরে হবে, এরকম জায়গায় কিছু একটা ধর, এরকম যত পয়েন্ট নেবে এরকম উপরেই থাকবে। ওয়েভি কার্ভ কিন্তু যদি এই যে ফাংশনটা আছে এটাকে যদি আমি একটা ওয়াই হিসেবে ধরি, তাহলে এক্স ইনপুট দিলে ওয়াই আউটপুট আসবে, সেগুলোকে গ্রাফ পেপারে প্লট করলে এক্স্যাক্ট ডায়াগ্রাম পাবো। কিন্তু আমার ওয়েভি কার্ভ দিয়ে এক্স্যাক্ট ডায়াগ্রাম ড্র করতে হচ্ছে না, খালি দেখতে হচ্ছে যে কোন এক্স গুলো নিলে ব্যাপারটা পজিটিভ, কোনগুলো নিলে নেগেটিভ, কোনগুলো জিরো, কোনগুলো আনডিফাইন্ড। তো এখানে তাই জন্য এটাকে ওয়েভি কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করছে এরকম ভাবে যে ভ্যালুগুলো পজিটিভ মানে উপরে, তারপরে এখানে এসে জিরো হচ্ছে, আবার এখানে এসে জিরো হবে, এখানটা নেগেটিভ হবে, মানে এই ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো নেগেটিভ দেবে, আবার পজিটিভ দেবে, আবার নেগেটিভ দেবে, আর উপরে যাবে না। এটা যেটা মুছে দিই, এটা হচ্ছে ওয়েভ। এবার ওয়েভটা না ড্র করলেও হয়, এই প্লাস মাইনাস দেখেই আনসার লেখা যায়, যেহেতু এটা এইভাবে ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করেছে তাই জন্য এই নামটা হচ্ছে ওয়েভ ইকার। তাহলে আমার আনসারটা আমি কি লিখবো, আনসারটা আমাকে লিখতে হবে যে কোন এক্স গুলো নিলে এই ব্যাপারটা পজিটিভ, ঠিক আছে। তাহলে আমার আনসারটা আসবে হচ্ছে এক্স বিলংস টু পজিটিভ, মানে এই জায়গাটা, আর পজিটিভ মানে এই জায়গাগুলো, মানে এক্স এর ভ্যালু যদি আমি এটা নিই তাহলে 0, এটা নিই তাহলে 0, আর এই ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো নিলে এইটা পজিটিভ আসবে। সিমিলারলি এটা নিলে 0 আসবে, আর এই ভ্যালুগুলো নিলে পজিটিভ আসবে। তাহলে আমি লিখবো 1, 2, এটা ক্লোজড হবে, এটা ক্লোজড হবে, ইউনিয়ন এটা 3, ইনফিনিটি। ঠিক আছে, তাহলে দেখ ওয়েভি কার্ভ দিয়ে আমি ইন্টারভ্যালটা বার করে নিলাম। অনেক সময় তোকে এরকম জিজ্ঞেস করতে পারে যে ফাইন্ড আউট দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার যে নাকি এটাকে স্যাটিসফাই করছে, তাহলে আমি আনসার কি লিখবো 1, তাহলে আমি আনসার লিখবো 1, ঠিক আছে। আর যদি আমাকে এরকম বলতো, এই ধর এরকম আছে এক্স স্কোয়ার আছে, এখানে ধর এক্স মাইনাস 1 আছে, আর নিচে ধর এক্স মাইনাস 3 আছে, বলেছে লেস দ্যান ইকুয়াল টু 0, এটাকে সলভ করতে বলেছে। একই নিয়ম করব, আমি প্রথমে কি করব, যে ফ্যাক্টরগুলো থাকবে সেগুলো উপরে থাকুক আর নিচে থাকুক, আমি কি করব, আমি পয়েন্টগুলোকে প্লট করব। তো এখানে কি হবে, এখানে একটা ভ্যালু হবে ধর 0, আর একটা হবে হচ্ছে ধর 1, আর একটা হবে হচ্ছে তোর 3, তিনটে পয়েন্ট আমি প্লট করলাম। এবার ওয়েভি কার্ভ কি বলছে যে x এর কোফিশিয়েন্ট যদি পজিটিভ থাকে, দেখ এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা x এর কোফিশিয়েন্ট 1, এটা অড পাওয়ার, এটা অড পাওয়ার, মানে ওই ফ্যাক্টরটার পাওয়ার হচ্ছে অড, ফ্যাক্টরটার পাওয়ার অড, ফ্যাক্টরটার পাওয়ার ইভেন। অড থাকলে সাইন চেঞ্জ হয়, ইভেন থাকলে বাউন্স ব্যাক করে। বাউন্স ব্যাক করে মানে হচ্ছে না, এখানে 3 এর ডান দিকে পজিটিভ হবে, এখানে 3 এ আনডিফাইন্ড হবে, তো এটাকে আমি এরকম সার্কেল করলাম। তারপরে এইখানটায় আবার নেগেটিভ আসবে, এখানে 0 আসবে, এখানটায় যাবে, তার মানে কি 0-র ডান দিকের ভ্যালুগুলো, মানে এই ইন্টারভ্যাল নিলে পরে পজিটিভ আসছে, তাহলে এইগুলো নিলেও পজিটিভ আসবে। তাহলে ওয়েভি কার্ভ ড্র করার সময় যদি অড পাওয়ার থাকে তাহলে সাইন চেঞ্জ হবে, ইভেন পাওয়ার থাকলে বাউন্স ব্যাক করবে। এবার আনসার কি লিখতে হবে, নেগেটিভ।
তার মানে এই ভ্যালুগুলো নিতে হবে, এই ভ্যালুগুলো নিলে নেগেটিভ হবে, আর ইকুয়াল টু আছে, তার মানে তোকে এই পয়েন্টটা তোকে নিতে হবে আর এই পয়েন্টটা তোকে নিতে হবে। তাহলে আনসার লিখবো হচ্ছে এক্স বিলংস টু 1 করে দিলাম, 1, 3টা ওপেন করে দিলাম, কারণ ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটরে কখনোই হতে পারে না, তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। আচ্ছা, 0 হতে পারে, তো আমি এখানে ইউনিয়ন দিয়ে 0 লিখে দিলাম। একটা সিঙ্গেল এলিমেন্ট আছে, তাহলে তাকে কার্লি ব্র্যাকেট দিয়ে আমি রিপ্রেজেন্ট করে দিতে পারি। তো এই যে জায়গাগুলোতে, এইগুলোতে ওয়েভি কার্ভ আমি ইউজ করলাম। এবার ধর আমি একটা নেক্সট এক্সাম্পল নিচ্ছি। ধর আমি নিলাম 2x minus 1 তার পাওয়ার 2026 এরকম করলাম, তারপরে ধর 3x minus 1 পাওয়ার 5 করলাম, তারপরে ধর x minus 3 পাওয়ার 7 করলাম, আর এখানে ধরে নে তোর ওটা ভালো লাগলো না, দাঁড়া আমি স্কেলটা ইউজ করি তাই ভালো লাগবে। এখানে ধরে নে x টু দি পাওয়ার 5 করলাম, এখানে x প্লাস 3 পাওয়ার 9 করলাম, এখানে x মাইনাস 4 পাওয়ার ধরে নে 6 করলাম, আর এটা আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করলাম। বলছে এগুলো থেকে x বার করো যেগুলো স্যাটিসফাই করবে। তো আমি তখন কি করলাম, প্রথম যেটা আমাকে বলছে ওরা যে নাম্বার লাইনটা তুমি নিয়ে নাও, এরপরে এই যে ফ্যাক্টরগুলো আছে সবগুলো লিনিয়ার আছে কিনা দেখো, এটা লিনিয়ার আছে, এটা লিনিয়ার আছে, এটা লিনিয়ার আছে, এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার। এক্স এর কোফিশিয়েন্ট দেখো পজিটিভ আছে, ঠিক আছে, পাওয়ার অড ইভেন আছে, অড থাকলে চেঞ্জ হবে, ইভেন থাকলে বাউন্স ব্যাক করবে। তাহলে নাম্বার লাইনে যদি প্লট করি, সবচেয়ে ছোট পয়েন্টটা আসবে তোর হচ্ছে -3, তারপর তোর আসবে হচ্ছে হাফ আসবে 1/3, তাহলে একটা 1/3 আসবে, একটা হাফ আসবে, তার মাঝখানে একটা 0 চলে আসবে, আর এখানে একটা 3 আসবে, আর এখানে একটা 4 আসবে। এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তার মানে আমি পয়েন্টগুলো লিখে নিয়েছি। একবার দেখে নিই ঠিক আছে অর্ডারটা। হ্যাঁ, তাহলে এক্স এর কোফিশিয়েন্ট যেহেতু পজিটিভ আছে, তাহলে এক্সট্রিম রাইট ইনপুটগুলো নিলে, মানে এই 4 এর থেকে বড় এক্স নিলে পরে সবসময় পজিটিভ আসবে। এলো। আচ্ছা, 4 এ এসে কি করবে, বাউন্স করবে। এক্স্যাক্টলি 4 এ তো আনডিফাইন্ড, সেটা তো আমি জানি, তার মানে এখানে আনডিফাইন্ড, ওটা পরে আনসার লেখার সময় লিখবো। 4 এর ডান দিকে যদি পজিটিভ হয়, 4 এর বাঁ দিকটাও পজিটিভই হবে, কারণ ইভেন পাওয়ার আছে, ইভেন পাওয়ার আছে। এবার কি করবে, আমার 3 এর কাছে আসবে, 3 এর কাছে মানে গেল এরকম করে 3 এর কাছে এলো। আচ্ছা, এখানে অড আছে, সাইন চেঞ্জ হলো, এবার হাফের কাছে এলো, হাফের কাছে ইভেন আছে, বাউন্স করে গেল, 1/3 এর কাছে এলো, 5 আছে, চেঞ্জ হয়ে গেল, এইখানে এলো, আবার 5 আছে, চেঞ্জ হয়ে গেল, এইখানে এলো, -3 মানে হচ্ছে তোমার এটা 9 আছে, আবার চেঞ্জ হয়ে গেল, ওয়েভি কার্ভ কমপ্লিট হয়ে গেল। এবার আনসার লেখার সময় তোকে খেয়াল করতে হবে, ইকুয়াল আছে, নিউমারেটর পয়েন্টগুলো হবে, তার মানে তোকে এই পয়েন্টটা তোকে নিতে হবে, 1/3 তোকে নিতে হবে, আর 3 তোকে নিতে হবে। এই পয়েন্টগুলো তোকে নিতে হবে, কিন্তু 0 তোকে নেওয়া যাবে না, -3 তোকে নেওয়া যাবে না, আর 4 নেওয়া যাবে না। আর কি করতে হবে, কোন এক্স গুলো দিলে ব্যাপারটা পজিটিভ হয়, তাহলে পজিটিভ মানে হচ্ছে এই এক্স গুলো নিলে পজিটিভ হবে, এই এক্স গুলো নিলে পজিটিভ হবে, এই এক্স গুলো নিলে পজিটিভ হবে, আর এই এক্স গুলো নিলে পজিটিভ হবে। এটাকেই তোকে সেটে লিখতে হবে। তাহলে এক্স বিলংস টু করে দিই -∞ থেকে -3, এটাকে ওপেন করে দিলাম, ইউনিয়ন করে দিলাম, 0 থেকে 1/3 করে দিলাম, এটাকে আমি ক্লোজ করে দিলাম। তারপরে কি আছে, হাফ নিতে হবে, পরে নিচ্ছি। এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমি ইউনিয়ন করে দিলাম, 3 করতে হবে, 3 থেকে আমি 4 নেব, ইউনিয়ন আমাকে কি করতে হবে, 4 থেকে আমি ইনফিনিটি করে দিলাম, পুরোটা হয়ে গেল, এইটা বাকি রয়ে গেল, তাহলে ইউনিয়ন করে দিয়ে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে আমি হাফ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার হয়ে গেল। এবার অনেক সময় তোকে হয়তো এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে
যেহেতু এখানে ইনফিনিটি অবধি চলে যাচ্ছে, তাই জন্য নাম্বার অফ পজিটিভ ইন্টিগ্রাল তোকে জিজ্ঞেস করবে না, তোকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে লিস্ট পজিটিভ ইন্টিজার যেটা নাকি একে স্যাটিসফাই করছে। তাহলে এখানে তো পজিটিভ ইন্টিজারের কোনো গল্প নেই, এখানেও পজিটিভ ইন্টিজারের গল্প নেই, এখান থেকে পজিটিভ ইন্টিজার শুরু হচ্ছে, তখন 3 হচ্ছে সবচেয়ে ছোট ইন্টিজার, তখন তোর আনসারটা লিখতে হবে x ইকুয়াল টু 3। তাহলে এইভাবে ওয়েভি কার্ভ দিয়ে আমরা ইন ইকুয়েশন খুব সুন্দরভাবে সলভ করতে পারি। আশা করি তোরা বুঝতে পারলি।